সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, সম্প্রতি FHP এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু আপনারা নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, সাম্প্রতি চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন। ধন্যবাদ। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, FHP এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম ও পরিচয় সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 24/3/2024 ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ, FA প্রধান কার্যালয়, দড়িকা কান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা অফিস ব্লক এ, রোড 3, বাড়ি নং 239, বনানী, রামপুরা, ঢাকা অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে সরাসরি স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে আপনাদের কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। এখানে কোনো প্রকার অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন FHP তে নিয়োগ বিজ্ঞপ্তি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য দ্রুত সম্প্রসারণশীল স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্যানেল তৈরির নিমিত্তে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং ঢাকা জেলা সহ বাংলাদেশের যে কোনো জেলা উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য ও কর্মঠ প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নিচে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, আমি আপনাদের যাবতীয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক ABM, পদসংখ্যা হচ্ছে 95টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর, প্রশিক্ষণ শেষে বেতন ও ভাতাদি বেতন স্কেল অনুযায়ী কমপক্ষে টাকা 22,568 বেতন ও অন্যান্য সুবিধাদি আছে। এখানে কমপক্ষে আপনাদের 22,588 টাকা বেতন দেওয়া হবে এবং অন্যান্য বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক SPO, পদসংখ্যা 105টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান, স্নাতক অথবা যে কোনো সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, বয়স সর্বোচ্চ 34 বছর, বেতন স্কেল এখানে দেখতেই পাচ্ছেন 20,840 টাকা 40 টাকা এবং অন্যান্য সুবিধা পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কর্মসূচি সংগঠক PO, পদসংখ্যা হচ্ছে 195টি, এখানে শিক্ষাগত যোগ্যতা HSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 32 বছর হলে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে বেতন স্কেল কমপক্ষে 19,400 টাকা বেতন ও অন্যান্য সুবিধা পেয়ে যাবেন। এখানে যাবতীয় অনেক সুবিধা থাকে। যারা এনজিওতে কাজ করবেন কিংবা কাজ করেন অথবা কাজ করার মন মানসিকতা আছে তারা অবশ্যই জানেন যে এনজিওতে চাকরিরত কর্মচারী এবং কর্মকর্তাগণ আরো অনেক বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। নিচে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, চলুন আমরা সেগুলো সংক্ষেপে জেনে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগপ্রাপ্তদের 1 মাস 7 দিন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কালে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে 6,000 টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে FHP এর
বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুইটি এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। প্রত্যেক কর্মীকে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার ও পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম ও পরিচয় সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, এনআইডি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 24 মার্চ 2024 তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, FASP, প্রধান কার্যালয় দড়িকাকান্দি, বাজিতপুর, অথবা লিয়াজো অফিস, ব্লক এ, রোড 3, বাড়ি নং 9, বনশ্রী, রামপুরা, ঢাকা 1219, অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে সরাসরি জমা দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য: ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে আপনাদের কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র কুরিয়ার অথবা ডাকযোগে আপনাদের প্রেরণ করতে হবে এবং আবেদনের শেষ সময়সীমা হচ্ছে 24 মার্চ 2024 পর্যন্ত এবং আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 30 হলেই কিন্তু আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।